পরস্পরে মুশাহাদা করতেছে, তারা পরস্পর আলোচনা করতেছে যে আমরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো যে কোরআনের কোন আমলটি শ্রেষ্ঠ আমল এবং কোন আমল করলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবে। এই কথাটা বিশ্ব নবীর সাহাবারা মসজিদে আগিনাতে তারা একে অপরের পরস্পরের সমালোচনা করতেছে, পরস্পরের পরামর্শ করতেছে এবং এক সাহাবা আর এক সাহাবাকে জিজ্ঞাসা করছে, তুমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবা যে কোরআনের ভিতরে এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবে। বিশ্বনবীর সাহাবারা কি করছে, তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলছে, তুমি বয়োবৃদ্ধ, তুমি হলো আমাদের মধ্যে জ্ঞানী মানুষ, সুতরাং তুমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করো কোরআনের ভিতরে এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবে। কথা বুঝতে পারছেন? তখন এই আবু বকর বলতেছে, না, কোরআনের তো সব আমলই শ্রেষ্ঠ আমল, কোরআনের সব আমল তো দামি আমল, আমি জিজ্ঞাসা করতে পারবো না। এইরকম করে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইকে সংক্ষেপে বলতে ভাইয়েরা আমার একে অপরকে জিজ্ঞাসা করতেছে, কিন্তু কেউ বিশ্বনবীর কাছে এই প্রস্তাব দেওয়ার সাহস পাচ্ছে না, প্রশ্ন করার সাহস পাচ্ছে না। ভাইয়েরা আমার, এই কথাটা আমরা যদি না জানি, এটা জানি কে? কথা বলেন, জানি কে? কথা বলেন না কেন? এটা জানি কে? আল্লাহ তাআলা বুখারী শরীফে হাদিসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উহুদ পাহাড় এবং তুর পর্বতের উপরে ছোট্ট একটা পিঁপড়া যদি হেঁটে যায়, কত ছোট্ট একটা পিঁপড়া হেঁটে যায়, সেই পিঁপড়া আবার পাও কত বড়, ছোট ছোট পাও, সেই পাওয়ার শব্দ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। কোথা থেকে? আরশে আজিম থেকে শুনতে পায়। ভাইয়েরা আমার, এই বিশ্বনবী কি বলা হয়, এই কথাগুলো সাহাবারা যখন আলোচনা করতেছে, কেউ প্রশ্ন করার তাগত হচ্ছে না, সাহস হচ্ছে না, তখন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলছে, হে জিবরাইল, তুমি আর দেরি করো না, তুমি এই সূরা সফফের এই 10 এবং 11 আয়াতে কারিমে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু সেই প্রশ্ন করার তারা সাহস পায়নি। আল্লাহ তাআলা আপনার নবীর কি বলা হয়, এই কথাগুলো তাদের কাছে ভালো লেগেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে, সাহাবাদের সেই প্রশ্ন আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর সহ আল্লাহ তাআলা সূরা সফফের এই 10 এবং 11 আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা নাজিল করেছে। তখন বিশ্বনবীর ভাষায় ওটা প্রকাশ করলো কি আয়াতে কারিমা। তখন বিশ্বনবী আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললো, তেলাওয়াত করে শুনলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে সাহাবাদেরকে জানায় দিল, হে আমার সাহাবারা, তোমরা যে প্রশ্ন পরস্পরে আলোচনা করতেছিলে, আল্লাহ তাআলা তোমাদের এই প্রশ্নের খবর জানতে পেয়ে জিবরাইলের মাধ্যমে আমাকে এই মাত্র জানায় দিল। তোমাদের প্রশ্ন ছিল যে আল্লাহ কোরআনের মধ্যে কোন আমলটি শ্রেষ্ঠ এবং কোন আমল করলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবে। এই আয়াতে কারিমা সূরা সফফের 10 এবং 11 আয়াত। ভাই, আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলতেছি না, আমি কোরআন কারিমের তাফসীর করতেছি। একবারে আপনার তাফসীরে মাজারি আছে, তাফসীরে জালালাইন আছে, তাফসীর ইবনে কাসির তাদের বাইতে আছে। আমি হুবহু এই আলোচনা করছি, তাই ওখানে দেখবেন হুবহু এরকম আলোচনা দেওয়া আছে। ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবা আল্লাহর হাবিব সরকারের দু আলম তিনি বলতেছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে পরিত্রাণ দান করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তখন বিশ্ব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা জানার জন্য তো আমরা আপনাকে প্রশ্ন করেছি, আপনাকে জিজ্ঞাসা করার সাহস পাইনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মনের ভাব পেয়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সেই বিষয়টা কি, সে আমলটা কি, সে আমলটা কি? পরে আয়াতে আল্লাহ তাআলা বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
আল্লাহ রাব্বুল বলছে তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম এবং লড়াই করো। এই দুটি আমল। কয়টা আমল? একটা হলো যে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা কি করো? আল্লাহর রাস্তায় সংগ্রাম এবং লড়াই করো। ভাইরা আমার, এখানে আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা প্রতিমা যে আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছে। কাদেরকে? বিশ্বাসী যারা, ঈমানদার যারা, তাদেরকে অ্যাড্রেস করেছে। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিকুন, ইয়া আইয়ুহান নাস, এগুলো কিন্তু আল্লাহ তাআলা বলেনি। বলছে কি? ঈমানদারকে আল্লাহ তাআলা পরে আয়াতে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে প্রথম ঈমানদারের ডাক দেওয়ার পর পরে আয়াতে আবার আল্লাহ ঈমান আনার কথা বললো, কারণটা কি? প্রশ্ন আছে না নাই? কথা বলেন না কেন? ঈমানদার নাম আমাকে ঈমানদারকে ঘোষণা করার পরও পরে আয়াতে আল্লাহ বলছে তুমি আমার ঈমান আনো। তার মানে কি? ঈমানদারকে আবার কেন ঈমান আনার কথা বলা হলো? প্রশ্ন আসে না নাই? কি প্রশ্ন আসে না নাই? তাহলে আমাদের প্রশ্ন এই জন্য আসছে যে আমাদের ঈমান আমাদের ভিতরে, যদি আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ঈমান কার কখন চলে গেছে আমরা অনেকেই জানি না। ভাইয়েরা আমার, অনেকে আমরা জানি না। আমরা জানি এখানে অনেক হাফেজ থাকতে পারে, আলিমে দিন থাকতে পারে, অনেকে থাকতে পারে। আমরা জানি নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের 19টা কারণ, কোনো 20টা দেওয়া আছে। নামাজ ভঙ্গের 20টা বা 19টা কারণ দেওয়া আছে। নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ পড়া, কথা বলা, আমলে কাসির করে, এরকম 20টা দেওয়া আছে। আর ওযু ভঙ্গের 60টা কারণ দেওয়া আছে। কয়টি? 60টি কারণ। আর আমাদের ঈমান ভঙ্গেরও কারণ আছে। কি আছে? এই যে গত যে মাহফিল হলো, আমি রামজা ভাই ওয়াজ করলো না, সেখানে কিন্তু সেই এই ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারেনি, সময়ের অপেক্ষা শুধু টাচ দিছিল, কিন্তু সে আলোচনা করেনি। তো আমাদের ঈমান ভঙ্গের কিন্তু কারণ আছে। আমাদের ঈমান ভঙ্গের কারণ আছে 10টি। কয়টি? 10টি কারণ আছে। আমি কতটুকু আলোচনা করতে পারবো জানি না। তো ভাইরা আমার, তাহলে এই ঈমান আমাদের কার কখন চলে গেছে আমরা অনেকে টের পাই না। আমি নামাজ ঠিকই পড়তেছি, রোজা ঠিকই করতেছি, এবার হজ করতেছি, হাজরে আসওয়াদ গিলে খাচ্ছি, চুমা খাচ্ছি, কিন্তু আমার ঈমান আছে কিনা এটা আমরা অনেকে পরখ করি না। ভাইরা আমার, এই প্রশ্নের জবাব আমি দেবো না। আল্লাহ তাআলা বলছে দেখতে দাড়ি টুপি লম্বা, জুব্বা লম্বা, কি বলা হয়, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, দেখলেই তো সেটি ঈমানদার, সেটি মুসলমান, এটা বিশ্বাস করা যাবে না। যাবে নাকি? দাড়ি লম্বা দেখলে আমি কোথায় থেকে আসলাম, আমার সম্পর্কে আপনি জানেন না, যে বিশাল বেন হুজুর, তার সম্পর্কে জানতে হবে যে কোথায় থেকে আসলো, সে সত্যিকার হুজুর কিনা, কোনো মানুষের চাকরি করে কিনা, এগুলো বিষয়ে যাচাই বাছাই করে একটা মসজিদ যখন ঈমান সিলেকশন করা হয়, সমস্ত কিছু পাই পাই করে দেখা হয়। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, এমনিতে কিন্তু কি এমনি কিন্তু কি হয় না, ঈমান কি বলে মসজিদের ইমামকে নির্বাচন করা হয় না। তার বউ বিয়ে বাচ্চা পর্দায় আছে কিনা, তার অনেক কিছু দেখা যায়, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত কিনা, অনেক কিছু যাচাই বাছাই করার পর আপনারা একটা মসজিদের ইমাম কি করে নির্বাচন করেন। তো আল্লাহ তাআলা বলছে যে তোমাদের ভিতরে যারা ঈমানদার, এই ঈমানদার দেখেই বোঝা যাবে না যে ঈমানদার তা না। আল্লাহ তাআলা সেই প্রশ্ন জবাব দিয়ে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে তোমরা দেখতে ঈমানদারের মতো মনে হলে আসলে ঈমানদার নয়। আল্লাহ তাআলা বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, হে রাসূল আসলে এরা ঈমানদার নয়, এরা মুসলমান নয়। ঘোষণাকার দেখতে ঈমানদারের মতোই মুসলমানের মতো দেখতে মুসলমান হবে এমনটি না। ভাইরা আমি একটু মেসাল দিতে চাই, সেটা হলো এই যে আমাদের এখন বর্ষাকাল চলতেছে, কি আষাঢ় শ্রাবণ মাস চলতেছে। এই আষাঢ় শ্রাবণ মাস শেষে যখন চৈত্র মাস আসবে, দেখবেন আমাদের এই নদী এলাকায় দেখবেন অনেক হাওর বাওর আছে, অনেক আটকে নিচু জায়গা আছে, পানি নামা যাওয়ার পর অনেক ডোবার মধ্যে পানি থাকে না, অনেক ছোটো ছোটো জায়গা থাকে। তো আমি যখন ছোটোবেলা মাদ্রাসায় পড়তাম, সেই সময় মাদ্রাসাতে ফিরে আসার পর এক জায়গায় দেখলাম যে অনেকগুলো পানি এক জায়গায় একত্র হয়ে আছে, আর ওখানে উনি অসংখ্য কি যেন টকবক করতেছে, কি ওখানে পানি খাচ্ছে। তাই মনে করলাম আজ কাম হয়ে গেছে, মাছ এলে কি মনে হয় অনেকগুলো মাছের বাচ্চা এখানে আছে। তো ওখানে আমি আলের উপরে বা একটা ইয়ের উপরে আমার বই পুস্তক রাখলাম, গায়ে যে জামা ছিল, পাঞ্জাবি ছিল, সে খুললাম। খোলার পর ওখান থেকে আমি মাছ ধরলাম। কি ধরলাম? ওই একটু পানি সিঁচার পরে মাছ ধরে প্রায় 2-3 কেজি হবে। কয় কেজি? 2-3 কেজি। খুশিতে বাড়িতে দৌড় মারলাম। যাওয়ার পর আম্মাকে বললাম, আম্মা কাম হয়ে গেছে, আজকে অনেকগুলো মাছ ধরে নিয়ে যাচ্ছি।
তে আম্মা করছে যে টুপলা খুলতো, টুপলা খোলার পরেই আম্মা দেখলো যে আসলে আম্মা কি আমার দিকে একবার তাকালো এবং মাছের দিকে তাকালো, তাকার পর বলতেছে বাবা, এবং একটা কি বলে একটা খারাপ শব্দ হলো, নির্বোধ বললো, মানে নির্বোধ বোকা এরকম করে বললো, বাবা আসলে এগুলো কি, এগুলো মাছের বাচ্চা নয়, এগুলো ব্যাঙ্গাসি। এগুলো কি? এগুলো ব্যাঙ্গের বাচ্চা। দেখেন না ব্যাঙ্গের বাচ্চা, দেখেন না, দেখতে কিন্তু মাছের টাকি মাছের বাচ্চার মতো। কার মতো? টাকি মাছের বাচ্চা মতো। তাহলে আমি যে ছোটবেলা যে দেখছি ওটা দেখে মনে হচ্ছে ওটা টাকি মাছের বাচ্চা। আসলে কি টাকি মাছের বাচ্চা? ওটা ব্যাঙ্গের বাচ্চা। কি লেজ আছে দেখি টাকি মাছের বাচ্চার মতো দেখাচ্ছে। যে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, দেখতে মুসলমান মনে হলেও, ইমানদার মনে হলে, আসলে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, তার সঙ্গে লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, তখন বুঝতে পারবেন ওই মানুষটা কেমন। এমনি কিন্তু বুঝতে পারবেন না, এমনি বুঝতে পারবেন না। তার সঙ্গে লেনদেন করতে হবে, কথাবার্তা, আচার আচরণ সব কিছু, তখন বুঝতে পারবেন যা এই লোকটা আসলে কি ইমানদার নয়, এই সুদিকার ব্যবসায় জড়িত আছে, এই 2 নম্বরই বাটপারি করে, মানুষের জীবনে জবরদখল করে, আত্মসাৎ করে, সুতরাং এগুলো কাজে জড়িত আছে। কিন্তু মসজিদে কিন্তু আগে কাতারে এসে বসে, টুপি মাথার দিয়ে আগে কাতারে এসে বসে থাকে, মনে হয় কি মুসল্লি, মনে হয় জিব্রাইল, কি জিব্রাইল বসে আছে। কথা বুঝতে পারলেন যে আসলে কি সে ইমানদার? ইমানদার একটা রিক্সা চালক হতে পারে, একজন দিন মজুরও হতে পারে, যদি সে হালাল খাবার খায়, হক কথা বলে, হালাল খাবার খায়, সারাদিন পরিশ্রম করার পর ডাল ভাত খায়, ভর্তা খায়, শাকভাজি খায়, আর সে যে আল্লাহর কাছে আসা আরাধনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলছে ওই কোটিপতির চাইতে ওর ওই দিন মজুরের দাম আমি আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ।